আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের পরিসীমা ও জীবনযাপন। আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে। এই জান্নাতের পরিসীমা কতটুকু? তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকরই নয়, বরং অসম্ভব বটে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে জান্নাতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন দেরি না করে জেনে নেই জান্নাতের জীবনের পার্ট 2। তাই জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউই জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। কোরআন ও হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল এই যে, জান্নাত আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয় তাতে কি তুমি খুশি? হ্যাঁ আমার আল্লাহ, কেন হব না? আল্লাহ তাআলা তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর থেকে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো। জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 100 স্তর আছে আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সম দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বরোহী 100 বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরেও সেই ছায়া শেষ হবে না। সূরা দাহরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নেয়ামত আর নেয়ামত তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরি হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশা। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে এই অনুমান করা কষ্টকর নয় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি এ সম্পর্কে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি ধরনের জীবন যাপন করবে, জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের খানা পিনা থাকা কেমন হবে, এসব যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এরপরেও কুরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত তার আলোকে জান্নাতি জিন্দেগির কিছু অংশের বিস্তারিত বর্ণনা। 1. শারীরিক গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30-33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে, কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত অথবা ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ বা মৃত হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে জান্নাতে রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রমণীগণ যদি ক্ষণিকের জন্যেও পৃথিবীতে দৃষ্টিপাত করে
তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। 2. পারিবারিক জীবন। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকের 2 জন করে স্ত্রী থাকবে, আর এই 2 জন স্ত্রী আদম সন্তানের মধ্য থেকেই হবে। পৃথিবীতে এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শও করতে পারবে না, আর তারা স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামী ভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চাঁদি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়দের যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতে স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তী থাকে, তবে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3. খানাপিনা। জান্নাতে প্রবেশের পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে, আর পানীয় হিসেবে প্রথম দেয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে। এরপরেও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণ তরু তাজা নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, অলসতা, ঠান্ডা বা খাবার নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায়, তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষও হবে না, না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আর বড় বিষয় হলো এই যে এই নিয়ামত সমূহ পাওয়ার জন্য জান্নাতীদেরকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। জান্নাতে নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে। 4. বসবাস। জান্নাতে প্রত্যেক দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত রাজ্য থাকবে, যার ঘরসমূহ নির্মিত সোনা চাঁদের ইট এবং ইয়াকুতের, এবং তার মাটি হবে জাফরানের। প্রত্যেক জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণেরই হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনসমূহ স্বর্ণের হবে, প্লেটসমূহ স্বর্ণের হবে, এমনকি চিরুনিসমূহও স্বর্ণেরই হবে। সাধারণত নেককারগণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদে নির্মিত, অর্থাৎ তার সব কিছু চাঁদির হবে। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাসমূহ থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেটের মূল্যবান আসনসমূহ থাকবে। প্রত্যেকটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটির খিমার প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদীসমূহের মধ্যে প্রত্যেক নদীর একটি ছোট শাখা নদী প্রত্যেক ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙার ধানিকা থাকবে, যার মধ্যে থেকে চন্দনের জাদুময় সুগন্ধ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গা সুগন্ধিময় করে দিবে।
এ ধরনের ঘর, বীমা, নদী, ঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবন যাপন করবে। 5. পোশাক। জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে, যার ব্যবহার পৃথিবীতে তাদের নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যময় পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবরাক, ইতলাস, বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ করা হয়েছে। এই সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা, চাঁদি, অলংকার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সমূহ সহ পৃথিবীতে উকি দেয়, তার অলংকারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। সোনা, চাঁদি ব্যতীত আরও অন্যান্য প্রকার মুক্তা ও প্রবালের অলংকারও জান্নাতীদের পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর আবরিত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছা মজ্জা পর্যন্ত দেখা যাবে। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান হবে। জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছে মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা, মালিক, রিজিকদাতার সন্তুষ্টি, যার উল্লেখ কুরআন মাজিদে বহু জায়গায় বলা হয়েছে। যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, যার নিচে স্রোতশ্রেণীসমূহ প্রবাহিত। তন্মধ্যে তারা সত্য অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মিণীগণ এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা আল ইমরান আয়াত 15। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যান সমূহের ওয়াদা দিয়েছেন যার নির্দেশে বইতে থাকবে নহর সমূহ, যে উদ্যানগুলোর মধ্যে তারা অনন্তকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন ওই সমস্ত বাসস্থান সমূহের যা চিরস্থায়ীভাবে উদ্যানসমূহে অবস্থান করবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, আর এটা হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবার আয়াতে আছে, সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনার নিকট আমরা উপস্থিত আছি, আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সর্বাধিক কল্যাণ। আল্লাহ তাআলা আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? তুমি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছ, তোমার সৃষ্টি জীবের মধ্যে কাউকেই তা দাওনি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দেব না যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? জান্নাতীরা বলবেন, হে আমাদের প্রভু, সেটা কোন নিয়ামত যা এই সমস্ত নিয়ামত থেকে উত্তম? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে, আর ওই সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে আর তার গজবের হকদার হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহের মাধ্যমে স্বীয় সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করুন এবং তার অসন্তুষ্টি থেকে মুক্তি দিন। আমিন। আল্লাহর সাক্ষাৎ। অন্যান্য মাসলা মাসাইলের ন্যায় আল্লাহ তাআলার সাক্ষাতের বিষয়েও মুসলমানরা অতিরিক্ত ও কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। একদল তো মোরাকাবা এবং মোকাশাফার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহ তাআলার সাক্ষাতের দাবি করেছে। অনেকে পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। কিতাব ও সুন্নাত থেকে প্রমাণিত আকীদা এই যে কোনো মানুষের জন্য
চাই সে নবী হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কুরআন মাজিদে মুসা আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা হয়েছে। যখন তিনি ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডাকলেন। আর সেখানে 40 দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদারের আগ্রহ করল। তাই তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও। যদি তা স্বস্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমিও আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপরে আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে গেল। যখন তার চেতনা ফিরে আসলো, তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলাম। এই আয়াতের তাফসিরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন এবং বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন এক আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন, তিনি আজ তা পূর্ণ করতে চান। তারা বলবে, সে কোন ওয়াদা? আল্লাহ তাআলা তার স্বীয় দয়ায় আমাদের আমল সমূহকে মিজানে ভারী করে দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান নাই? তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবাই বলেন, আল্লাহর কসম, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীর জন্য আনন্দদায়ক আর চোখের শান্তিদায়ক কিছুই হবে না। সেদিন কিছু কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতে জান্নাতীগণ আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে এই চাঁদকে দেখছ। সেদিন আল্লাহকে দেখার জন্য তোমাদের কোনো কষ্ট হবে না। কোনো এক সময় ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে যে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর তার অন্তরে শুধু সরিষা পরিমাণ ভালো আছে। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। সকলের মতামত দেখতে চাই এবং কারা জান্নাতে যেতে চাই তারা কমেন্ট করে বলুন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খুব শীঘ্রই পার্ট 3 আসবে। ধন্যবাদ।